ধর্মনগরে ফের বিতর্কিত উচ্ছেদ অভিযান। শুক্রবার দুপুরে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে 56 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মপুর মহাদেববাড়ি এলাকার 20 নম্বর ওয়ার্ডে খাস জমি উচ্ছেদ অভিযান চালানো হয়। বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, ডোজার ও পৌরসভার কর্মীদের উপস্থিতিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী 6টি পরিবারের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। ধর্মনগরের নোটিশ ছাড়াই খাস জমি উচ্ছেদ গড়িয়ে দেওয়া হলো 6টি বাড়ি। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দাবি, প্রায় 12 বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছিলেন এবং বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল। তাদের অভিযোগ, সম্প্রতি উত্তর জেলার জেলা শাসকের কাছে গেলে আশ্বাস দেওয়া হয়েছিল বাড়িঘর ভাঙা হবে না, অথচ কোনো লিখিত নোটিশ বা আগাম নির্দেশ ছাড়াই আচমকা উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরের 2 ডেপুটি কালেক্টর, জিনিয়াস দেববর্মা ও প্রশান্ত ভট্টাচার্য। তবে সাংবাদিকদের একাধিক প্রশ্নের কোনো উত্তর দিতে তারা রাজি হননি। উচ্ছেদের সময় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। চোখের সামনে ভেঙে পড়ে পরিবারের একমাত্র আশ্রয়। কান্নায় ভেঙে পড়েন মহিলারা। 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে কোলে 3 দিনের শিশুকে নিয়ে অসহায় মায়েদের ছবি সামনে আসে, যা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ হওয়া জমিতে সরকারের পক্ষ থেকে একটি শিলান্যাস ফলক রয়েছে, যেখানে 100 শয্যার মহিলা হোস্টেল নির্মাণের কথা উল্লেখ আছে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই কেন এই উচ্ছেদ? এদিকে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের এক কর্মকর্তা আবেদ হোসেন জানান, বারবার কাজ করতে গেলে বসবাসকারীরা বাধা দিচ্ছিলেন। সেই কারণে মহকুমা শাসকের কাছে পিটিশন দেওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলির পাল্টা প্রশ্ন, যদি জমিটি সরকারি হয় তাহলে কিভাবে রেশন কার্ড ও আধার কার্ডের ভিত্তিতে তাদের সরকারি ঘর বরাদ্দ দেওয়া হলো? জমির মালিকানা যাচাই না করেই ঘর দেওয়ার দায়িত্ব কার? সব মিলিয়ে নোটিশ ছাড়া উচ্ছেদ, পুনর্বাসনের অনিশ্চয়তা এবং প্রশাসনিক দায়িত্বজ্ঞানহীন নিয়ে প্রশ্নের মুখে ধর্মনগর পুর পরিষদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্রমশ বাড়ছে ক্ষোভ ও উত্তেজনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। খাসার জায়গা বলে এটা তো জানি না। আমরা জায়গা লইছি আজকে 20 বছর। আমার আমি তো দিব্যিসে চললাম, দিব্যিসে আমার জিনিস বানাইলাম। হ্যাঁ, এরপর একটা সরকারি ঘর আমি পাইছি। সরকারি ঘরের লগে নইলে আর 2.5-3 লাখ টাকা আমি ঘরের তলে ঢুকাইছি। তখন দীপঙ্কর স্যার 2-3 করে দেখছে। দীপঙ্কর স্যার 2-3 দেখছে। তখন তাই না দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে। জাবরার বিল, সাপ্লাইর বিল, কারেন্ট বিল আমরা দিয়া যাইতাছি। এরপরে আমি যখন টাকাটা নি দেই তখন 22 চেয়ারম্যান আমার লগে গিয়া টাকাটা দিয়া দিছ। শ্যামল দায় কইছে ঘর বানাও, জোর দখল করো কি যাও। আমরা কইছি জোর দখল করতাম না। মালিক গরিব, মালিকের ছেলে মেয়ে নাই, মাইয়া 5টা বিয়া দিয়েছে, তাই না খাইতো। আমরা অল্প পয়সা দিয়া আমরা বই, তবু আমরা জোর দখল করে পিঠা খাইতে চাই না। এইরকম মেম্বার যখন আমার লগে টাকা দিয়েছে তখন কইল না কেন এটা খাসের জায়গা, কেন আমার লগে এই প্রতারণাটা হইলো। আপনি কার থেকে জায়গা কিনছেন? জায়গা আমি কি কমলা সিংহের থেকে কিনছি। আমি মানে অল্প ঘর ভাড়াটির মতন আমি টাকা দিছি।